আসসালামু আলাইকুম। আজ আমি রেডিমিক্স হালিম রান্নার সবচেয়ে সহজ ও পারফেক্ট রেসিপি নিয়ে আপনাদের মাঝে এসেছি। আশা করি এই রেসিপিটি আপনাদের ভালো লাগবে। এর জন্য আমি নিয়েছি রাঁধুনি রেডিমিক্স হালিম। আপনারা যে কোনো ব্র্যান্ডের নিতে পারেন। এখন আমি একটি বোলের মধ্যে 4 কাপ ফুটন্ত পানি নিয়েছি। এর মধ্যে চাল ডালের মিক্সটা দিয়ে দিব। এইখানে অবশ্যই গরম পানি ব্যবহার করতে হবে, তার কারণ হলো হালিম রান্নাটি আর্লি হবে। এখন আমি এটি ভালো করে মিক্স করে 30 মিনিট রেস্টে রেখে দিব। হালিম রান্না করার জন্য আমি এখানে মুরগির মাংসগুলো টুকরো টুকরো করে কেটে নিয়েছি। এখন চলে যাব মূল রান্নায়। প্রথমে পরিমাণ মতো তেল দিয়ে দিব। তেল গরম হয়ে গেল, এখন আমি পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিব। তার সাথে আদা ও রসুনের পেস্ট দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিব। পেঁয়াজগুলো হালকা বাদামি কালার হয়ে আসছে। এখন আমি অল্প করে পানি দিয়ে দিব। তার সাথে পরিমাণ মতো মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো, গরম মশলার গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, জিরার গুঁড়ো ও অর্ধেকের বেশি হালিমের মশলা দিয়ে দিব। সাথে স্বাদ মতো লবণ দিয়ে দিব। এখন আমি উপকরণগুলো ভালো করে নেড়েচেড়ে নিব। মশলাগুলো কষানোর পর যখন মশলা থেকে তেল বের হবে, তখনই আমি মুরগির মাংসগুলো দিয়ে দিব। মুরগির মাংসগুলো দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিব। মুরগির মাংসগুলো হালকা তেলের মধ্যে কষানোর পর পানি দিয়ে দিব। এখন আমি হালিমের চাল ডাল মিক্সটি দিয়ে দিব। সব শেষে এখন আমি ঢাকনা দিয়ে দিব। এর মধ্যে কয়েকবার ঢাকনা উঠিয়ে নেড়ে চেড়ে দিব। আমার রান্না প্রায় শেষ। এখন আমি হালিমের মশলার বাকি অংশ দিয়ে দিব। এতে
ফ্লেভারটি অনেক ভালো আসে। তার সাথে ম্যাজিক মশলা দিয়ে দিব, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিব। এখন আমি হালিমের জন্য বেরেস্তা তৈরি করব। তার জন্য সয়াবিন তেল দিয়ে দিব, দিয়ে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিব। পেঁয়াজ কুচিগুলো ভালো করে তেলে ভেজে নিব। হয়ে গেল আমার হালিমের রেসিপিটি। হালিমের উপরে আমি বেরেস্তাগুলো দিয়ে দিলাম। এই হালিমের রেসিপিটি আমার ফ্যামিলির মধ্যে ছোট বড় সবারই অনেক প্রিয়। হালিমের রেসিপিটি আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আবার আসবো অন্য একটা রেসিপি নিয়ে আপনাদের মাঝে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।